চেতনাই ছিল। সাবেক সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার অধীনে 2014, 2018 ও 2024 তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও সবগুলোই ছিল প্রশ্নবিদ্ধ। ভোটাধিকার হরণ, অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল জনজীবনে অসন্তোষ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সম্প্রতি বিক্ষুব্ধ জনতা জুতার মালা পরিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে পুলিশে সোপর্দ করে। দেশ জুড়ে ছাত্র জনতা যখন ফুঁসে উঠেছে গণতন্ত্র পুনর্স্থাপনের দাবিতে, তখনই অন্তর্বর্তী সরকার নিল এক নজিরবিহীন পদক্ষেপ। গঠিত হলো 3 বিতর্কিত নির্বাচন তদন্ত কমিটি। উদ্দেশ্য, এই 3 নির্বাচনে সংগঠিত দুর্নীতি, অনিয়ম আর ভোট ডাকাতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতের জন্য সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরি। এই কমিটির দায়িত্ব শুধু অতীতের ভ্রান্তি খুঁজে বের করা নয়, বরং ভোটাধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ভবিষ্যতের পথ দেখানো। এই 3টি নির্বাচনে প্রশাসনের সরাসরি ভূমিকা নিয়ে আছে গুরুতর অভিযোগ। জনগণের ভোটাধিকার হরণ, নির্বাচন কমিশনের নির্লজ্জ পক্ষপাত, আইন শৃঙ্খলা বাহিনীর নগ্ন হস্তক্ষেপ সবকিছুই থাকবে এই তদন্তের আওতায়। কমিটি দেখবে কিভাবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে, কিভাবে আইন ভেঙে নির্বাচন পরিচালনা করা হয়েছে, আর কে বা কারা এই অপকর্মের নেপথ্যে ছিল। তবে এই তদন্ত শুধু অতীত খোঁজার জন্য নয়, এটা এক নতুন অধ্যায়ের সূচনা। অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছে, বাংলাদেশ আর কোনোদিন যেন ভোটের নামে ভাওতাবাজির শিকার না হয়, তার জন্যই এ উদ্যোগ। জনগণের প্রত্যাশা একটাই, এই তদন্ত যেন হয় নিরপেক্ষ, দৃশ্যমান এবং ফলপ্রসূ। কারণ এবার আর কোনো ভুলের সুযোগ নেই। এবার গণতন্ত্রের সত্যিকারের পুনর্জন্ম চাই। জান্নাতুল মোহর পিতা, প্রজন্ম 24।